নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইল সয়া চিলি ড্রাই রেসিপি। বাইরে থেকে ক্রিস্পি মচমচে সয়া চাংস, মশলাদার গ্রেভি আর ঝাল মিষ্টি স্বাদের পারফেক্ট কম্বিনেশন, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বিশেষ করে নিরামিষ প্রেমীদের জন্য একদম পারফেক্ট একটা স্টার্টার। তাহলে দেরি না করে চটপট দেখে নিন আজকের রেসিপি। প্রথমে একটা পাত্রে কিছুটা জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মানে 125 গ্রাম সয়া চাংস। জলে একটা ফোটার না আসা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, এবার গ্যাস বন্ধ করে দেব। আর এই গরম জলের মধ্যেই আরও 10 মিনিট সয়া চাংসগুলো এইভাবেই ভিজতে দেব, যাতে ভালোভাবে নরম হয়ে যায়। 10 মিনিট পর এগুলো আরও ফুলে সফট হয়ে গেছে। এবার গরম জল থেকে তুলে নিয়ে এগুলোকে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো করে এভাবে হাত দিয়ে চেপে নিয়ে এর মধ্যে বাড়তি জল বের করে নেব। যতটা সম্ভব জল চিপে ফেলে দিয়ে অন্য একটা পাত্রে এগুলোকে আমি রেখে দিচ্ছি। এবার ম্যারিনেট করে নেব। সেই জন্য সয়া চাংসের বাটিতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণ নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা না দিতে চাইলে এর জায়গায় লঙ্কা গুঁড়োর ব্যবহারও করা যাবে। এবার ভালোভাবে সব উপকরণগুলোকে সয়া চাংসের সাথে মিশিয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এর মধ্যে দেব, প্রয়োজন হলে পরে আরও একটু দেব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় এভাবে করে স্প্রিঙ্কেল করে দেব। এবার হাত দিয়ে ভালোভাবে সব একসাথে মাখিয়ে নেব, যাতে কর্নফ্লাওয়ারের কোটিং সয়া চাংসের ওপর ভালোভাবে বসে যায়। এর মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আরও 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে অ্যাড করছি, মানে টোটাল 2.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দিয়েছি। ভাজবার পর বাইরেটা যাতে একদম ক্রিস্পি তৈরি হয়, সেই জন্য কর্নফ্লাওয়ারের কোটিং খুব ভালোভাবে করতে হবে। বাইরের কোটিং যত ভালোভাবে হবে এটা ভাজবার পর তত ক্রিস্পি হবে। হাতে দেখুন এখন আটকে আটকে যাচ্ছে, একটা আঠালো ভাব এর মধ্যে চলে এসেছে, মানে কর্নফ্লাওয়ারের কোটিংটা ঠিকভাবে হয়েছে। ভাজবার জন্য আমি এরকম একটা ছোট ননস্টিকের কড়াই নিয়েছি, যাতে তেলটা কম লাগে, কারণ ডুবো তেলে সয়া চাংসগুলো আমাদের ভাজতে হবে। তেলের টেম্পারেচার ঠিক আছে কিনা দেখবার জন্য একটা কাঠি তেলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি। কাঠির চারধারে বাবেলস দেখা দিলেই বুঝতে হবে টেম্পারেচার ঠিক আছে। এবার ম্যারিনেট করে রাখা সয়া চাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একেবারে যতগুলো ছাড়া যায় ততগুলো ছেড়ে ভেজে নেব। কড়াইয়ের সাইজের উপর ডিপেন্ড করবে কতগুলো ছাড়া যাবে। কড়াইয়ের সাইজ বুঝে ব্যাচে ব্যাচে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজবার সময় আঁচ মিডিয়াম থেকে হাই রেখে ভাজতে হবে, কারণ কম আঁচে ভাজলে পরে অতিরিক্ত বেশি তেল টানবে, তাই মিডিয়াম টু হাই আঁচে এগুলোকে ভাজতে হবে। বাইরেটা ক্রিস্পি আর সুন্দর গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট হাই আঁচে ভাজলেই দেখবেন সুন্দর কালারের সাথে সাথে বাইরেটাও একদম ক্রিস্পি তৈরি হবে। প্রথম ব্যাচের সয়া চাংসগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে, একদম ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিয়ে একটা কিচেন টাওয়েল বা টিস্যুর ওপর রেখে দেবো, যাতে এক্সেস অয়েল পেপার শুষে নেয়। আর একইভাবে পরের ব্যাচটাও ভেজে নেব। ভাজতে ভাজতে মনে করিয়ে দিই বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে ফলো করে নেবেন। এবার আরেকটা কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন রসুন কুচি ও হাফ টিস্পুন আদা কুচি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে মিহি করে কুচোনো ছোট একটা পেঁয়াজ। পেঁয়াজ দেবার পর আজ বাড়িয়ে দিয়ে একটু সময় ভাজবো। পেঁয়াজে হালকা রং না আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজে হালকা রং চলে আসলেই দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন কাঁচা লঙ্কা কুচি। কয়েক সেকেন্ড লঙ্কা কুচিটাও ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ডাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নেবার পর পেঁয়াজের খোলাগুলো আলাদা করে নিয়েছি। আর এর সাথেই দেবো ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। তবে যদি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার না থাকে, সেক্ষেত্রে আপনারা শুধু ক্যাপসিকামের ব্যবহারও করতে পারেন। এবার সবজিগুলোকেও একটু সময় ভাজবো। সবজির ক্রাঞ্চি ভাব যাতে বজায় থাকে এমনভাবে এগুলোকে ভাজতে হবে, যাতে খাবার সময় মুখে পড়লে ক্রাঞ্চিনেসটা বোঝা যায়। নরম হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না।
একটু সময় ভাজতেই সবজির মধ্যে দেখুন একটা চকচকে ভাব চলে এসেছে। এবার এর মধ্যে একে একে সব সসগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সস। এই সময় আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে। 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, এর জায়গায় আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন। ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে অল্প জল। আমি 2 হাতা জল এর মধ্যে দিচ্ছি, যেহেতু আমি ড্রাই সয়া চিলি বানাচ্ছি তাই জলের পরিমাণ কম করে দিচ্ছি। আপনারা যদি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে হাই আছে একটু সময় সসগুলো ফুটিয়ে নেব। 1 টেবিল চামচ এর মধ্যে আমি ভিনিগার দিচ্ছি। ভিনিগার না থাকলে এর জায়গায় আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। 1/2 টিস্পুন দেব নুন, যেহেতু সমস্ত রকম সসের মধ্যেই নুন থাকে সেজন্য নুন কম করে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু অ্যারারুট, 1/2 টিস্পুন অ্যারারুট অল্প জলে গুলে নিয়ে এর মধ্যে দিচ্ছি। তবে অ্যারারুট না থাকলে এর জায়গায় কর্নফ্লাওয়ার অথবা ময়দাও গুলেও আপনারা দিতে পারেন। এটা দেওয়াতে গ্রেভিটায় একটু থিকনেস আসবে। সব আবারও ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভি ঘন হয়ে আসলেই এর মধ্যে 3-4টে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা লঙ্কার পরিমাণ কম বেশি করে নেবেন। এবার এর মধ্যে সয়া চাংসগুলোও দিয়ে দেবো। সয়া চাংসগুলো অ্যাড করবার পর কিন্তু আঁচটা হাই রাখতে হবে। হাই আছে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিতে হবে। সয়া চাংস দেওয়ার পর আর খুব বেশি সময় কুক করব না, জাস্ট কয়েক সেকেন্ড এটাকে কুক করে নেব যাতে সয়া চাংসের ওপর সসের কোটিংটা ভালোভাবে বসে যায়। ব্যাস, তারপর গ্যাস বন্ধ করে দিয়ে একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একদম রেস্টুরেন্ট স্টাইল সয়া চিলি ড্রাই। স্টার্টারে অথবা গার্লিক রাইস বা ফ্রাইড রাইসের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা ঘরে ট্রাই করলে বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে প্রেস করে দেবেন এবং ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।